জিনিসের উপরে পাঁচটা জিনিসের ইসলাম ধর্মরে ভিত্তি করা হয়েছে। একটা ইমান, একটা রোজা, একটা হজ, একটা যাকাত। পাঁচটা জিনিস রাখা হয়েছে ইমানের উপরে। ফলে যদি আমরা তো সারা তো আপনার হজ যাওয়া ফরজ নাই, সারার লাগিয়া যাকাত দেওয়া ফরজ নাই, আর মাল সামান আল্লাহ যারা তারা লাগে ফরজ। আমরা তো গরিব মানুষের অংশ বেশি, আমরা লাগে হজ ফরজ নাই, যাকাত দেওয়া ফরজ নাই। সরেআম আমরা লাগে সালাত নমাজ পড়া। এখন নমাজ যদি আমরা বেটা বেটিয়ে নমাজ পড়ি না, যত আবদালোর ভুয়া পড়িও এখানে নবীর ওলাদ নমাজ পড়েন না, বাহর কারণে তানে মুসলমান হওয়া কোনো হদিস নাই, কোরআন নাই। হদিসে কোরআনে হয় ও যারা নমাজ পড়ব যে বেটিয়ে বা যে বেঠায়, যে জোয়ানে, যে মুরব্বী, ও এনে খোয়া যাইব মুসলমান। আর আমরা এখন কিছু আমরা সাইড করে লইছি যে মুরব্বী হওয়ার বাদে ও মসজিদের দ্বারা লইতা নামাজ পড়িতায়। আর যতদিন আমরা জোয়ান আছি এতদিন নামাজটা খুলতা নাই। এক কথা মানুষে কন্যা নেই, দেখরা করিয়ে বাঘ ডরায় না, দেখরা করিয়ে বাঘ ছেড়ে ডরায় না। আর নবী আলাইহিস সালামে কইতরা জোয়ানকির বয়সও আপনার 25 বা 30 থেকে লইয়া বুড়া 40-এর আগে ফেটি ফুরাই লইতা, আল্লাহরে কুশ করে লইতা। আল্লাহরে কুশ করবার সীমাও নাই। বুড়া হওয়ার বাদে বয়স আমার 60-70 যাইব গিয়া আর আল্লাহরে বুড়া মতে আপনার কুশ করতে পারত না, কারণ বিভিন্ন অসুবিধা দেখা দিব। যে অসুবিধার কারণে নমাজও হতে পারতায় নাই, টাইমেও হতে পারতায় নাই, মসজিদও যাইতে পারতায় নাই, কোনো যাইতে না, বাড়ি তোলা খুয়ায়। আর জমা যতদিন 40-এর আগে আপনি যেখানেও চাইবা যাইতে পারবাই, যে মসজিদও চাও যাইতে পারবাই, যেখানেও চা নমাজ পড়তে পারবাই, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু আমরার মধ্যে কিছু জোয়ান হলে কইন নানি, এটা না বা আল্লাহ বিল্লাহ কর্ম, এটা বয়স আল্লাহর বাদে। এখন চিন্তা করা লাগবো মৌতজ্ঞ আমরা নরনারী সারা আসেনি সাহেব হর কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। আমরা মুদ্রার মুখ দেখতে দোয়াগু ফড়ি জানি সাহেব, এই কোরআনের আয়াত। যত জানি প্রাণী আছে জলে স্থলে পাহাড়ে জঙ্গলে, সারার লাগিয়া মৌতি গিয়ে এখানে কম্পালসারি লাইয়া ফিরু। এই মৌতটা কিয়া কোনো বেটা, কোনো বেটি, কোনো জমিদার, কোনো আপনার চাকরিয়ান, কোনো মানুষ বাগবার কোনো লাইন নাই, কোনো জায়গা নাই। গতিকে সাহেব হল আর বুজুর্গ হল, বুড়া মানুষও তো মর্তরা, আর ডেমা মানুষের মরণ জানি সাহেব হল। 15 বছর কি 25 বছর জোয়ান হল আপনারা এটা মরছননি, মরণনি, কিন্তু চিন্তার কথা। যে খবর এত ভয়ানক জায়গা হদিস শরীফ আইছে, এই খবর লাগান শাস্তি আর কোনো জায়গাতে নাই, ডরের আর কোনো জায়গাতে নাই। ও জায়গার যে সময় তোমার আমার খদান না খাস্তা মজা গেলাম, আর তো ধোয়াইয়া গোসল করাইয়া, বেটা হইলে 3 কাপড় আর বেটি হইলে 5 কাপড় চিন্তাই নানি আমরা। ও কইন চাইন লইয়া যাইবাগে কোনো মানুষ আসেনি দুনিয়ার জমিনও না, আমার এই মইতরে কি মইতারে বিধিরে কি বেঠারে আমি 1 সপ্তাহ 15 দিন আমার বাড়িতে রাখতাম, দেখতাম। কোনো দরদি থাকবানি সাহেব, থাকবানি আপনারা চলো
মাতটা কি বড় কুটুমলা কেউ আসইন, বাপটা কি কোনো কুটুমলা আসইন যে বাবা কোনো ফুয়ারে মারলে কোনো মানুষের জান দিতে প্রস্তুত, সারা সম্পত্তি ডালি লইবা ফুয়ার মহাব্বত আর মায়ার কারণে। এই ফুয়ার এই সময় মারা যাইবা আল্লাহর হুকুমে, ও বাপে কইবানি দেবা অত মায়ার ফুয়া আমার দুটা দিন আমার গড় খানো ফুটাই আমি দাঁড় লইয়া উঠি কইবানি সাহেব হল সেও নাই। এতে বোঝা গেছে দুনিয়ার কুটুমলা শেষ, বাবার খামও শেষ, মার খামও শেষ, বাইর খামও শেষ, সবর সামনে লইয়া নিয়া খান্দ নিয়া তুলিয়া আর ও খবর নিয়া তুল বানিয়া যে খবর সবচেয়ে বয়ন্ন। এর চেয়ে ডরের জায়গা দুনিয়ার মধ্যে আর নাই, আসমানের মধ্যে আর নাই, আখেরাতের মধ্যে আর নাই, এত ডরের জায়গা। এর লাগিয়া আপনার এই খবরে তোমার আমার আপনার ডেইলি 70 বার করিয়া এলারাম দের, জোয়ান দেও দের, মুরব্বীরেও দের, বেঠারাও দের, বেঠিরেও দের, ধনীরেও দের, গরিবরেও দের, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফোনওয়ালি সারারে 70 বার সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত আমারে এলারাম দের আমি আন্দাইর ঘর। আমি আইবার আগে আমার এই গরু আইবার আগে বাতির ব্যবস্থা লইয়াও, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কেন আইবার আগে সাপ বিচ্ছু মারবার হাতিয়ার লইয়াও, আমি আগ্নির কুণ্ডে আমি আগ্নির ঘর, আমার কাছে আইবার আগে আগুন নিভাইবার ব্যবস্থা লইয়াও, আমার আমি মাটির ঘর, আমি একলা ঘর, আমার আইবার আগে তোমার সঙ্গী লইয়া 70 বার করি আমরা জোয়ান দেওয়াদের আর মুরব্বীরও দিত্রা, বেচারেও দিত্রা, বেটিরও দিত্রা। আমরা মরণ কোন সময় খেয়ে মর্ম কোনো ডাইগলা কোনো চিঠি আছে নি সাহেব? কোনো চিঠি নাই। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন মুসলমান আর অমুসলমান দুই জাত, একদল মুসলমান আর একদল হইলায় অমুসলমান। এই দলের মাধ্যমে ডিফারেন্স কিতা, তোরা আপনার ফরক কিতা, আল্লাহেদা কিতা, একমাত্র নমাজ। যে নমাজ পড়ে না তারা মুসলমান করিয়া কোনো হাদিসও নাই, কোরআনও নাই, কোনো কিতাবও নাই। গতিকে চিন্তা করতাম আমরা নরনারী ছাড়াই মৌতজ্ঞ আমার আছে, আর আমি যে গাড়ার মধ্যে আমার দিবানিয়া আমার বাপেও দিবা, বাইও দিবা, আত্মীয় দিবা, সে হইতা নাই বলে আমার ফুয়ার কি ফুয়া আমার আত্মীয় স্বজনের কিতাব তোরা দেখি দেবা বাবে কইবানি বলে এল সাইজে খবর করি লইও, আর এল আমি বুয়ার তাহমু, আর মেইন খবর আমার বুয়া দিমু। দেখে যাই সাপ খান থেকে আয়, আগুন খান থেকে আয়, সে কিতা করে ইখান বাবা কইবানি সাহাব হর না। ও তুমি আপনার বাবার কাছে খাখাই হইলাই, বাইর গেছো খাখাই, সারা আত্মস্বজনের খাখাই কইবানি সাপ। রাত 10টার সময় যাইবানি নয় খবর কি সারা জিন্দগি বুয়া দাঁড়ো লিয়া ঘুমাইলাই, সারা দাঁড়ো জিন্দগি বাইঠে লিয়া ঘুমাইলাই, আই যাও না খানে বা ও ফুয়া খাখাই হইল হবে, ও বেটি খাখাই হইল নাই সাপ। গতিকে সাহেব হল আর বুজুর্গ হল, ইনো যাওয়াত কোনো অসুবিধা নাই। এটা আমরা মনের ভাগ, আশালোকর ভাগ নাই, কিচ্ছু নাই। ফলেই দেখা গেল এই খবর যাবার পরে যদি খাস্তা নামাজি বেঠা হইয়া, খাস্তা নামাজি বেঠি হইয়া, খাস্তা জোয়ান নামাজি হইয়া, খাস্তা মুরব্বী সাহেব খাস্তা নামাজি হইয়া যেই সময় আপনি মারা যাইবা আর আপনার আর গোসল বল করিয়া জনজা ফড়াইয়া যেই সময় খবর নিয়া তৈবা, এর লাগে তো আইসে আপনার যেই সময় মানুষ মরি যায় তুমি তাই জলদি করো নবীতে ফরমাইছা। মরিচ মরার পরে আপনার দেরি করবার কোনো নিচে আপনার ধরে কোনো মশলা নাই। কারণ নেক মানুষ আছে, হে যতবিল দুনিয়ার মধ্যে থাকবো অতবিল তার শাস্তি হয়। এর লাগে হয় এই বেটা কি বেঠিয়ে নেক মাসে বলে আমার জলদি করো, আমার জলদি নিয়ে খবর ফেলাও,
না হইলে আমি দুঃখ পাইয়া আর খবরে গেলে গিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়া এর লাগে আপনার কিনা দেরি করিও না আমার জলদি করো জলদি করো জলদি করো আমি মনে হয় নাই স্যার ও অবস্থা উঠে এর লাগে হিবাই আইছে মহিত লইতে সময় লইয়া যাইতে সময় তোরা টান ভাড়া যেটায় কারণ কিতা ও জলদি তারে হনত যাইতে ব্যস্ত যাইতো আরামর জায়গায় যাইতো এর লাগিয়া এখন সারা মানুষের ব্যস্ত নাই যে তার আল্লাহ জানি তো সে ব্যস্ত সে বুঝক যে কারে গুণাগারও টান লাগিয়ে জলদি লইয়া যাইতে কারণটা কিতা নেককারদেও জলদি করে যাইতায় আর বদকারদেও জলদি করে যাইতে কারণটা কিতা এই বদকারদে জলদি করবা কারণ গিয়া গুণাগার বেঠা তুমি খান দলাইছ জলদি খালি হরাও বাই হল আর বুজুর্গ হল গতিকে নমাজ ছাড়া মুসলমানই নাই নমাজ ছাড়া দুনিয়াও নাই আখিরাতও নাই এই নমাজের মধ্যে আপনার দন আছে নমাজের মধ্যে হায়াত আছে নমাজের মধ্যে বেমার সিজার ঔষধ আছে সারা এই বেমারের মধ্যে আপনার নমাজের মধ্যে হারাইছে আর আল্লাহ কোরআন শরীফে জানাইছিলা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম হে বান্দা বান্দি হল আমি আল্লাহরে তোমরা সাহায্য করো আমারে সাহায্য করো তোমরা যদি আমারে সাহায্য করো আল্লাহ ওয়াদা দিচ্ছে আমিও তোমরারে হর মুসিবত কি কোনো সাহায্য করো এখন যে খবর এত গাড়া এত কঠিন জায়গা এই জায়গার মধ্যে আপনার খাস্তা নমাজি মানুষ এই সময় মারা যাইবা আত্মীয় স্বজনে তো আপনার কোথাইয়া কইবা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ কইয়া দোয়া করেন না নিশা এরপরে খেউর বিচাইয়া মাটির 3 দোলা দিবা মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া 3 দোলা দেন না নিশা এই যে মাটি দেবার পরে আত্মীয় স্বজন সারা যাইবা গিয়া আমার বুজুর্গ হলার ভাই হল জিয়ারত করে যাই সময় বাড়ি যাইবা ওই সময় তোমার মসজিদে কইব আপনার একদল ফরিস্তা আইবা আইয়া তারে কম কইয়া কইবা বান্দা উঠি যাও ফাল মারি উঠিবা ফরিস্তায় সান্ত্বনা দিবা যদি আমার কবর না তুমি ডরাইও না কবর না ডরাইও নাই নিয়ে খোলা আইসো বাবু নাই বাইও নাই মাইও নাই তাইও নাই কেউ নাই ডরাই দেয় আরো সান্ত্বনা দিবা তুমি ডরাইও না তোমার সামান আছে আমার বুজুর্গ হল আর ভাই হল এই কথা শুনিয়া তার ডরটা হরে যাইব গিয়া কইবা কিতার লাগে আইসো আমারে কৌসাই বলে আমরা 3টা প্রশ্ন করতাম ফরিস্তা 2 জন আইবা ওয়াইয়া কইবাতে খোসান মান রব্বুকা তোমার আল্লাহকে এখন তুমি তো নমাজি বেঠা আল্লাহরে সাহায্য খসলাই আল্লাহর আদেশে মানসলাই আল্লাহর শ্রদ্ধা খসলাই আল্লাহর দরে নমাজ চাইছ না মসজিদ চাইছ না আল্লাহ করা চাইছ না এই আল্লাহর সাহায্য খসলাই ও নাই আল্লাহর সাহায্য ও আল্লাহ পাক কবর গিয়া যাবে আপনার তার দিলের মধ্যে ফাটাই দিবা আমা দিনুকা তোর ধর্ম কিতা কত দিন ইসলাম ও নমাজি বেঠা কিংবা বেটি বাবা আমি তো দিন ইসলামের মানুষ আমি মুসলমান সাহাবা ধন্যবাদ কোনো চিন্তা তোমার নাই 2 নম্বর প্রশ্ন আইব হয়নি আল্লাহর বন্দে তোমার পরবর্তীকার সে খান ইবাদত খসায় বলে আমার আল্লাহ আমার পরবর্তীকার কবা ধন্যবাদ ওই সময় কইতিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কোন হাদিস আছে তার প্রথম মোবারক লইয়া আইবা আর কোন হাদিসের মধ্যে আইছে এই মসজিদের খবরে রাসূলের সামনে রোজা তোর একটা হের দেখাইবা খেওয়ার মতো ওখানে মান হাজার রজুল এনে চিননি এই দেখিও কবে নমাজি বেঠা তো বলে হ্যাঁ তো সুবহানাল্লাহ এই তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ও তুমি আপনার গাওয়ালি বেঠাও আনিম যদি ও না ফরিচাল মতো এনে চিনলাই খিলা আরি মিলি তোমার চিনলাই খাবে তোমার জন্য খাইলাই তুমি তো কোনো খাবার টাবার দেখছো না খিলা চিনলা বলেছি না আমি তো নমাজ এক ছাড়ছি না
আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খোলোর নামাজ পড়িছেন ও খোলোর নামাজ আমি পড়েছি, ফলে আল্লাহ রসুলের লগে আমার সম্পর্ক আছে, নবীজির লগে আমার সম্পর্ক আছে। এই গতিকে আমার দেখার লগে লগে আমার দিলে হয়েছে, আর তার ছেড়া দেখারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিস্তা ধন্যবাদ দিয়া লইয়া রুহ লইয়া যাইবা গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল, বাড়িয়ে করার মা বোন হল, ফানা ফরিস্তা এই রুহরে আগুয়াইয়া লইয়া যাইবা। কিন্তু বহুত মানুষে চাইবা মোলাকাত করতা, কিন্তু ফরিস্তা না তাই বলে হেরান হইয়া আইসরা, তার মোলাকাত করিও না এখান থেকে হরো। যারা বুজুর্গ হল আইলে আমরা তালবাজিওয়ালা রাখি জানি হেফাজতর লাগিয়া, ঠিক করা ফরিস্তায় এন হেফাজত লাগিয়া হেরা বিলি করতে দিতা না। তো ভাই হল আর বুজুর্গ হল চিন্তা করেন কোথায় আমার বাবা, কেন আমার মা, আমার ভাই বিরাদর, আমার কুটুম খেস। তে তো দেখা গেল এটা তো দুনিয়ার আসবাব, দুনিয়ার লাগে বাবা, দুনিয়ার লাগে মা, দুনিয়ার লাগে ভাই বিরাট, দুনিয়ার লাগে কোনো সারা, কিন্তু মরার পরে কেউ কারণ হয়। তেমন কি আপনার এ বাবাইও বলা ভাইও বলা ইলাও কইতা নাই, আলিমকলের কয়া যাওয়ার সাথে তোরা খবর কুচ করো গিয়া হয় নানি। এখন হয় চান খালি মুলাই চাবার লাগে খবর কুচ করা সুন্নত আইছে, আর আনমুলবির লাগে সুন্নত না নি সাহেব না সারার লাগে সুন্নত। সারা যদি বেশ সকলে বইয়া আর কিচ্ছু জানি না, খালি কলভু আল্লাহ সুরাগ ভরিয়া হে মহিতরে দেই ইগার আল্লাহ গছিতা না সাহেব আলিম হলে কিবা তারা জানেন না বালম্বা চোলা জান তারা ভরিতা। গতিকে এখন বিল গেলে আপনার খালি জালালাই মাছ হয়নি, ফেলনিয়ালাই হয় না নি সাহ, ফেলনিয়ালাই কোনো সময় রাগাই দিলে জালালাই ভাই না, মাথা নেছা না নিমার। তো ভাই হল আর বুজুর্গ হল আলিমখলর দ্বারা বইয়া আমরা আর আলিমখলো যতক্ষণ জানো অনা পড়াশোনা করতায় নবীজে ফরমাইতা কে যারা বেশ করি বেশি মাসে এই মইতর লাগি বা মইতার লাগিয়া সেই বেঠির লাগি বেঠা লাগি দোয়া ফরমায় সারা ফরিস্তায় রেবে দিলিয়া আল্লাহ তোমার এই বন্ধা মারা গেছে, এই বন্দি মারা গেছে, অত মানুষ এইগুলো লাগে দোয়া করতা, অত মানুষের কথা বড় বালা বেঠি, অত মানুষের কথা বড় বালা বেঠা। ভাই হল আর বুজুর্গ হল লাগছে হদিশ্বর আইছে, মানুষ মরার পরে এর বাদ ইগনাইন তজকিরা করতায় না, বার লইয়া কেউ আলোচনা করতায় না, বরং সে বলা হইতায়। কারণ কিনা প্রত্যেক ফরিস্তা প্রত্যেক মানুষের দ্বারা দ্বারা ফরিস্তা কাগজ আর কলম দিয়ে গুয় এই মসজিদ সম্পর্কে, এই মসজিদটার সম্পর্কে কে কোন আলোচনা করে। এর লাগে নবীজে ফরমাইছা বাদ ইংরাজি আলোচনা করিও না, তার বেলায় আপনি আলোচনা করিও। ওখান কইলে আপনার আল্লাহর কাছে ফরিস্তায় গিয়া কইবারে বা অত সব মানুষে ই বেঠি করে বালা কইছা, ই বেঠাই করে বালা কইছা, ই জোয়ানরে বালা কইছা, এই মুরব্বীরে বালা কইছা, কইছেন অত মানুষের ভাত খান্তা আল্লাহ ফিসে দি ফেলাই দিবানি সাহেব হল আল্লাহ দুয়াই আল্লাহর অত মানুষে বালা কইছা। গতিকে সাহেব হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম এই নমাজ পড়িলে অত অন্তর যা আল্লাহ পাক পরবর্তীকারে অনদিবা। অন্য হাদিসে লেখেন এই বেনমাজি মানুষ, ইয়া নমাজি মানুষ কিংবা বেনমাজি মানুষ যে সময় মাথে তাত্ত্বীয় মাটিতে বাড়িয়ে করে আইবা বা ওই সময় দেখবাই আপনার খবরা দিয়ে তোমার একটা সাপ ডাকি ডাকি আইয়া আমার এত বান্ডার সাপ, তার চোখ আংঠার মতো লাল, আর ডাক হইল গিয়া মেঘর মতো ডাকর লাগান ডাক। ও সময় এই সাপ যে সময় ডাক ঢুকিব ভাই, এই সাপ দেখে মানুষে অটোমেটিক সাপ ধরে ডরাইলেনি। সাপ দেখে কোনো জোয়ান বইতে পারবেন একটু একটা দৌড় দিবাইনি না না একেবারে ও ইন্ডিয়াকে যেটা একটা বরিয়া সাপ না কিতা ধুনিয়া ধুনিয়া এটা খামড়াই নি সাপ, কিন্তু ওগু আস্তা কেউ দেখিলা একটু একদম দুই নল দৌড়ে যাইব নিয়ে না। হালাকে বহুত মানুষ আছে লিঞ্জ দরিয়তা করে নি সাপ কিতাল লাগিয়া তো কিতাব লেখরা এইসব সাপ দেবার তৈল গিয়া কিতাব ভয়ানক জিনিস, ডরাইবার জিনিস, ইটারে ডরাও তোমার যেন মৌতর হরে এইসব সাপে তোমার তাদের শাস্তি দিতা। আর যদি খাস্তা মনোমাদি